বন্ধুরা, আমার মাম্মা আমাকে স্নান করিয়ে দিয়েছে। এখন আমাকে খাইয়ে দিবে। আর দেখো, স্নান করিয়ে আমাকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছে। এখন মাম্মা আমাকে খাইয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দিবে আমাকে। আর তারপর আমি দুষ্টু করব না, আমি ভালোভাবে খেয়ে নেব। হ্যাঁ, আমি খাওয়ার সময় কোনো দুষ্টুমি করব না, আমি ভালোভাবে খেয়ে নেব। ঠিক আছে? ঠিক আছে, বলে দাও তো। আমি মাম্মামের সাথে কোনো দুষ্টুমি করব না, ভালোভাবে খেয়ে নেব। খাবা তো মাম্মা? খাবা তো? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ গোল্ড ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি এখন ছোট মেয়েকে স্নান করাবো। ও ঘুম থেকেই 10 মিনিট হলো উঠেছে। মানে ঘুম থেকে উঠলেই তো আর স্নান করাতে নেই সাথে সাথে, তো সেই জন্য 10 মিনিট মতো লেট করেছি। এখন ওকে স্নান করাবো, আর বড় মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে দোকানে পাঠিয়ে দিয়েছি। মানে ওর বাবা এসেছিল, তো ওর বাবার সাথে ও দোকানে চলে গেছে। আর একটু ঘুমিয়েছিল, সেই জন্য একটু লেট হলো স্নান করানো, মানে স্নান করাতে। তো এখন ওকে স্নান করাবো, তারপরে খাওয়াবো। তো আজকে সমস্ত কাজ করে নিয়েছিলাম। এটা 2 বোনে অনেকক্ষণ ঘুমিয়েছিল, আর বড়টা উঠেছিল মাঝে, তো খেলা করছিল নিচে গিয়ে। আর আমার ছোটো মাটা ঘুমিয়েই ছিল। তো এখন ওকে স্নান করাবো। দেখো, সমস্ত জিনিস ধুয়ে মেলে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে মেলে দিয়েছি। দেখো, প্রচুর জিনিস হয়, ছোট মেয়ের, বড় মেয়ের, ওর বাবার, আমার প্রচুর জিনিস হয়, ধুতে হয়। সকালবেলা অনেকটা লেট হয়ে যায় আমার, অন্তত 1 ঘন্টা তো লাগে, কম করে হলেও 1 ঘন্টা লাগে। তো চলো এখন ওকে স্নান করিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। কাশি হচ্ছে জানো তো বন্ধুরা, আমার মেয়ের একটু ঠান্ডা লেগেছে। হ্যাঁ, তোর স্নান হয়ে গেছে, স্নান করিয়ে নিয়ে আসলাম এইমাত্র। আমার তুমি একটু বলে দাও তো, তোমার স্নান হয়ে গেছে সোনা মা? বলে দাও তো। তো বলো। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। আমার মাম্মাম আমাকে স্নান করিয়ে দিয়েছে। এখন দেখো, আমাকে রেডিও করিয়ে দিয়েছে, জামা প্যান্ট পরিয়ে দিয়েছে। মাম্মা জামা প্যান্ট পরিয়ে দিয়েছে আমাকে। এখন আমি খাবো। এই দেখো, দুধু খাবো। তো আমি এখন দুধু খাবো। মাম্মা আমাকে খাইয়ে দিবে। তাই না মাম্মা? বলো, আমি স্নান করে খেয়ে দিয়ে আবার একটু ঘুমাবো, আর আমার মাম্মাম ততক্ষণে আরেকটু কাজ সেরে নেবে। না মাম্মা? বলো। হ্যাঁ, একটু বলে দাও সবাইকে। তো গাইস, আমি এখন ওকে খাওয়াবো। ওকে স্নান তো করিয়ে দিয়েছি, তো এখন খাওয়াবো, খাইয়ে একটু ঘুম পাড়াবো। তারপরে থালা বাসন ধোয়া আছে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখনো থালা বাসন তো ধোয়া হয়নি। মানে বড় মেয়েকে খাইয়েছি, ওকে স্নান করিয়েছি, তো সেই জন্য আর ধোয়া হয়নি। ওগুলো ধোবো। আবার বড় মেয়ে আসবে দোকান থেকে, আসবে কি আমাকেই নিয়ে আসতে যেতে হবে হয়তো। তো ওকে নিয়ে এসে ও ঘুমায়নি, দুপুরবেলা ওকে ঘুম পাড়াবো। আর একে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়িয়ে ওকে আনতে যাব, মানে তার আগে থালা বাসনগুলো ধোবো। তো চলো, একে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। কখন কথা হবে কিন্তু জানি না। হ্যাঁ, কারণ কাজ থাকে, তো এই ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করে রাখি, এটাই। তাই ছাড়া আমার যে প্রপার ভাবে ভিডিও করা, সেটা আর হয়ে ওঠে না। হ্যাঁ, কি হলো? কান্না করে খেতে নেই আমার সোনা, গলায় বেঁধে যাবে না, কান্না করো না। তোমাকে কান্না করে খেতে মানা করি না? হ্যাঁ, কান্না করে খেতে মানা করি তোমার, তুমি বোঝো না? আর খাবা? আল খাবা? আল খেতে হবে না, পেট ভুড়ি ভুড়ি হয়ে গেছে। আর খেতে হবে না, পেট ভুড়ি ভুড়ি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার বড় মেয়ে দোকান থেকে চলে এসছে দেখো, আর ছোট মেয়ে এখনো ঘুমায়নি, ও জেগেই আছে। ওকে নিয়ে একটু লাইভ করছিলাম, তারপরে লাইভ করতে করতে মাঝখান থেকে আমার বড় মেয়েও চলে আসে। আর ও দেখো, নিচে থেকে ওর ঠাকুমা একটু সুজি রান্না করেছিল, সেটাই নিয়ে এসছে।
ওকে দিয়েছিল আর ও নিয়ে এসছে, খেতে খেতে নিয়ে এসছে। একটু টাটা দাও মাম্মা, টাটা। আর এটা দিয়েছিল আমাকে খেতে, আমি খেয়েছি, আর একটু বেঁচেছিল সেটুকু আবার নিয়ে নিয়েছে। ও চলে এসছে দোকান থেকে। এখন তুমি কি করবা মা? ভাত খাবা? ভাত খাবা? ভাত খাইয়ে দেবো? ভাত খাইয়ে দেবো? এখন ভাত খাবা তুমি, বলো তো? আর তোমার ঘুম নেই সোনা পাখি? তোমার ঘুম নেই? এই দেখো, তোমার ঘুম নেই? তোমার ঘুম নেই তাই ঘুমাবা না তুমি? তুমি ঘুমাবা না? দেখেছো দিদি খাইয়ে দিচ্ছে। মা হাত দে না মা, এগুলো এগুলো আমার কাজ হচ্ছে মা। ট্রেন যাচ্ছে না, ট্রেন যাচ্ছে দেখো। দেখো আমার মেয়ে কি দারুণ খেলা করছে, একা 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 খেলা করছে দেখো। ঘুম নেই চোখে একটিও আজকে। সোহিনী, সোহিনী মাম্মা, সোহিনী, সোহিনী মাম্মা, সোহিনী মাম্মা আজকে একা একা খেলা করছে, একা একা পা দাপিয়ে দাপিয়ে খেলা করছে। তো এই যে একটা জিনিস দেখবা, দেখো আমি চুল পরিষ্কার করেছি কোন সকালে, এখনো কিন্তু মাথা মানে চুল আঁচড়াতে পারিনি। কেন জানো? বলছি তোমাদের। আমার বড় মেয়ে, আমাদের দুটো চিরুনি, হ্যাঁ, একটা নীল কালারের আর একটা হলুদ কালারের, দুটো চিরুনি ও খেলা করে ফেলে দিয়েছে জানলা দিয়ে। আর আমি আজ 2 দিন ধরে খুঁজে খুঁজে পাচ্ছি না। আর এখন দেখো ওর বাবাকে বললাম একটা নতুন চিরুনি কিনে নিয়ে আসো। এই যে দেখতে পাচ্ছ, দেখো আমার বড় মেয়ের কাজ। এটাও কোন দিন যাবে তার ঠিক নেই, সব কিছু জানলা দিয়ে ফেলে দিচ্ছে, যা হাতের কাছে পাচ্ছে সব কিছু জানলা দিয়ে ফেলে ফেলে দিচ্ছে। চুল দেখো আঁচড়াতেই পারিনি, অনেকক্ষণ হয়েছে আমি হলো শ্যাম্পু করেছি চুলে, চুল শুকিয়ে গেছে। এখন প্রায় 12টার মতো বাজে, কিন্তু এখনো চুল আঁচড়াতে পারিনি। খুঁজে খুঁজে পাচ্ছি না, কিছুতেই পেলাম না। তারপরে বাবাকে ফোন করে বললাম একটা চিরুনি নিয়ে। আর আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠেছে, আজকে হলো পড়ে পড়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, ঠান্ডার ওষুধ খেয়েছে, মনে হয় অনেক ঘুম পাচ্ছে নাকি কি জানি, শুধু ঘুমাচ্ছে, শুধু ঘুমাচ্ছে ও। তো চলো চুলটা আঁচড়ে নি। বাবা এইমাত্র এসছে দোকান থেকে, ভাত খাবে, এখন স্নান করতে গেছে। আর আমি এই ফাঁকে মাথাটা আশ্রয়। এখানে দেখো আমি সবজি কুটে রেখেছি, হ্যাঁ, নিরামিষ করবো বলে 4-5 রকমের সবজি কুটে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখেছি। হ্যাঁ, আর আমার বর দেখো কি করেছে, দেখো এখনও এগুলো ধোয়া হয়নি, কেবল ঢেলে রেখেছি, মানে প্যাকেট থেকে নামিয়ে রেখেছি। দেখো তাহলে আমি এখন কি করব? এই দেখো চালও ধোয়া হয়ে গেছে, সব ধোয়া হয়ে গেছে। আমি শুধু ভেবেছিলাম রান্না করব, ছোটো মেয়ে ঘুমিয়ে পড়লে রান্নাটা বসাবো। তো এখন দেখো মাছ এনেছে আবার নতুন করে, তো আমি কি দিয়ে কী করবো? এদিকে সবজিও কুটেছি, এদিকে আবার মাছ। সবজিগুলো রেখে দিলেও যে গরম পড়েছে না, নষ্ট হয়ে যাবে। তো চলো দেখি কি করা যায়, লাস্ট পর্যন্ত কি করা যায়। মাছগুলো তো ধুয়ে নিই, তারপর দেখছি।